আজ 29শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ পুরসুরা ব্লকের 164 জন আশাকর্মীরা পুরসুরা গ্রামীণ হাসপাতালের BMOH ডাক্তার সুব্রত বাগকে একাধিক দাবি নিয়ে ডেপুটেশন দিলেন। আশাকর্মীরা ডেপুটেশনের পর জানালেন আগামী 1 মার্চ থেকে অনির্দিষ্ট দিনের জন্য কর্মবিরতি চলবে, যতদিন না সরকারিভাবে আশাকর্মীদের স্থায়ী কাজের স্বীকৃতি দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত এই কর্মবিরতি চলবে। শুনুন কি বলছেন আশাকর্মীরা, আমরা শুনবো কি বলছেন পুরসুরা গ্রামীণ হাসপাতালের BMOH ডাক্তার সুব্রত বাগ, আমরা শুনবো। পুরসুরা থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। অতিরিক্ত কাজ চাপানো চলবে না, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নে আমরা স্থায়ী স্বাস্থ্যকর্মীর মর্যাদা চাই। আমাদের বেতন ভাতা বৃদ্ধি করতে হবে, আমাদের ইনসেন্টিভ ফর্মের নামে যে প্রহসন চলে সেটা বন্ধ করতে হবে, আমাদের হচ্ছে ড্রেস যে ইউনিফর্ম আমরা প্রতিনিয়ত যে পরে কাজ করি সেটা আমাদের দিতে হবে, 4 বছরের বকেয়া ড্রেস যা আছে আমাদের সেটা দিতে হবে, আমাদের যে অ্যান্ড্রয়েড ফোন দেওয়ার কথা ঘোষণা করেছিল সেটা দেওয়া হয়নি সেটা দিতে হবে, এবং ফোনের রিচার্জের পয়সা যে বকেয়া আছে সেটাও দিতে হবে, PLI এর টাকা বাকি আছে সেটাও দিতে হবে, এবং পালস পোলিও যে টাকা সেটাও বৃদ্ধি করতে হবে, এবং আগামী দিনে আমরা একটা ভালো জায়গায় যেতে চাই, স্বাস্থ্যকর্মী মর্যাদা দিতে চাই। আর যে স্বাস্থ্যকর্মীরা বয়সের আগেই বসে পড়ছে যে 65 বছর তাদের কিন্তু 3 লক্ষ টাকা দিতে হবে। আমার নাম বনানী হাজরা, আমি ডিহিবাদপুর জিপির আশা। যেটি হয়ে গেল, কেন্দ্র সরকার রাজ্য সরকার আশাকর্মীদের দেখতেই পেলেন না। আশাকর্মীরা মা বাচ্চা নিয়ে যে এত খাটে সেদিকে কোনো খেয়ালই করলেন না কোনো সরকার। এটাই হচ্ছে আমাদের সব থেকে ক্ষুব্ধের কারণ, যার জন্যই আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি। সামনে ভোট আছে, ভোটের আগে যদি আমাদের দিকে একটু নজর পড়ে, যার জন্যই আমরা এই কর্মবিরতিতে যেতে বাধ্য হচ্ছি। 19 সাল থেকে আজ পর্যন্ত আমাদের কোনো কিছু বাড়েনি এবং ইউনিফর্ম একটাও দেওয়া হয়নি। আমরা এবার ঠিক করছি যদি এরকমই চলতে থাকে আমাদের তো আর ড্রেস কিনে পরার মতো ক্ষমতা নেই। 4,500 টাকায় আমরা কতদিন চলতে পারি? ড্রেস কিনে গাড়ি ভাড়া করে এইভাবে কি চলা সম্ভব? আমরা তখন ড্রেস ইউনিফর্ম ছেড়ে মামপিতে চলে আসবো, এটুকু আমরা করব। আজকে আমরা BMOH স্যারের কাছে ডেপুটেশন দিলাম, স্যার এখানে সই করে আমাদেরকে দিয়ে দিয়েছেন রিসিভ কপি। আর কি বললেন BMOH স্যার? বললেন পালস পোলিওর টাকা তো দিয়ে দেওয়া হয়, আমাদের কি দিয়ে দেওয়া হয় না? দিয়ে দেন, কিন্তু আমাদের লেটে দিয়েছেন। গতবারের পালস পোলিওর টাকা এখনো আমাদের কিছু বাকি আছে, কিছু দিয়েছেন, সেগুলো বললেন। তো পালস পোলিও কেন আপনারা বন্ধ করছেন? এটা একটা ন্যাশনাল প্রোগ্রাম, এটা যদি আপনারা বন্ধ করেন পরবর্তী দিনে আপনাদের কি অবস্থা হবে আপনি ভেবেছেন? হ্যাঁ, যা হবে 75 টাকার কাজ তো, নতুন কর্মীরা এসে 75 টাকায় ওই বাড়ি বাড়ি ঘুরে 150 টাকা করে বাড়ি ঘুরে ঘুরে দেখুক 75 টাকার কাজের কি হ্যাপা। BMOH স্যারের সাথে আমার এই কথাই হয়েছে এবং বললেন ঠিক আছে, সব ব্লক যখন করছে আপনারা করতে পারেন। তাহলে কি আপনারা 1 তারিখ থেকে একদম লাগাতার অনির্দিষ্টকালীন কর্মবিরতি আমরা রাখলাম। নমস্কার, আমার নাম টুটুন চৌধুরী। কোন জিপি? আমরা জিপি বৈকুণ্ঠপুর সাব সেন্টার। বলার কিছু নেই আমার, আর আমি মিডিয়াকে কিছু বলতে পারি না এটা নিয়ে। আমাদের আগে ওরা হচ্ছে যে আমার আগেই স্যারকে দিয়েছেন, মানে মনে হচ্ছে সম্ভবত 27 তারিখ স্যারই ওদের সঙ্গে কথা বলে নিয়েছেন। আমরা আমাকে আজকে দিল, আমি জানলাম, আমি আমার স্যারকে ফরওয়ার্ড করে দিচ্ছি। কর্মবিরতি করতে চাইছে ওরা? হ্যাঁ, সেটাই আমার স্যারকে আমি জানিয়েছি। এবারে দেখা যায় স্যার যা বলবেন এ করবে। অতিরিক্ত কাজ চাপানো চলবে না।